আজকে আমরা জানবো পাথর সম্পর্কে। এই প্রোডাক্ট বাংলাদেশে কিভাবে আসে এবং কোন প্রসেসের মাধ্যমে এগুলি সেলস করার বা ব্যবসায়িক উপযোগী তৈরি করা হয় এই সম্পর্কে একটা ভালো ধারণা নিব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভুটান এবং ইন্ডিয়া থেকেই বেশিরভাগ পাথর আসে বাংলাদেশে। এগুলি এলসির মাধ্যমে ইম্পোর্ট করা হয়। যখন এলসি করা হয় তখন যে প্রোডাক্টগুলি আসে বাংলাদেশে এগুলি মূলত ড্রাম ট্রাক দিয়ে আসে, বড়, বড় আকারে হয়ে থাকে। আমি আকারটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এর চেয়ে বড়, বড় আকার হয়। যদিও আমি এখানে যেইগুলি পেয়েছি একটু ছোট। এর চেয়ে বড় আকারের হয় এবং সেগুলিকে পিটিয়ে ছোট আকারে তৈরি করা হয় প্রোডাকশন করার জন্য। এই যে লোকগুলিকে দেখুন যেগুলি বেছে তুলে দিচ্ছে মহিলাদের মাথায়, এগুলি ছোট আকারের পাথরগুলি এবং এই দেখেন আপনারা যে মহিলাটা নিয়ে যাচ্ছে পাথর, ওই প্রোডাকশন মেশিনের দিকে। ওইটা থেকে মূলত প্রোডাকশন হয় বিভিন্ন সাইজের পাথর বের হয়ে আসে এই মেশিন থেকেই। মূলত মেশিনের ভিতরে বিভিন্ন ডাইস রয়েছে 3, 4 বা ওভার বা যত মিলি পাথর লাগবে সেটা বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন যে মহিলা দুটি ওই ছোট সাইজের পাথরগুলি মেশিনে দিচ্ছে এবং সাথে, সাথে পাথরগুলি ভেঙে বিভিন্ন সাইজে আসতেছে। এটা মূলত 3, 4 সাইজ করা হচ্ছে। 3, 4 সাইজের পাথরগুলি এক সাইডে নেয়া হচ্ছে যেখানে নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে। মূলত পাথরটা এভাবেই ভাঙা হয়। বড়, বড় পাথরকে পিটিয়ে ছোট করে এবং এই মেশিনের মাধ্যমেই বিভিন্ন আকারের ডাইসের মাধ্যমে করা হয়। আমি বলতে চাই আমি রয়েছি শেরপুর জেলা নালিতাবাড়ী থানার নাকুরগাঁও স্থলবন্দরে। এখানে মূলত পাথর ইনপুট করে এবং এইভাবেই তারা প্রসেস করে প্রোডাক্ট সেল করার উপযোগী করে। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই মহিলাটা যে পাথরটা রাখতেছে এটা হলো মূলত ডাস্ট পাথর। আর বিশেষ করে যদি কোনো কথা থাকে বা পাথরের প্রাইস সম্পর্কে জানার থাকে বা কারো যদি